300-500 বছরে কোনো সরকারের কাছে করতে পারবে না, যা করে গেছে সে করতে পারবে না। শেখ হাসিনা যা করছে 200-100 বছর কোনো সরকার হলে করতে পারবে না। পূর্বে আমরা ভালো ছিলাম, বর্তমান যে কষ্টে আছি খুবই কষ্টে আছি। দেখেন আমরা সাধারণ মানুষ, শ্রমিক, আমরা অত আইনসঙ্গ বুঝি না, তবে আমরা যতটুকু জানি আমরা শ্রমিক মানুষ। আমরা শেখ হাসিনার আমলে ভালো ছিলাম। পানির সাথে বিষ মিশিয়ে জনগণ মেরালাম, এবার গ্যাস বন্ধ করেছে না, না খাই মারতেছে না, এবার পানির সাথে বিষ মিশিয়ে জনগণ মেরালাম। মারেন ভাই, মারেন ভাই, মারেন ভাই, মারেন, মারেন ভাই, মারেন, মারেন ভাই, মারেন। ওই ভাই গুজাইছে ভাই, গুজাইছে ভাই, গুজাইছে ভাই। কেন ভাই এই জনগণ কেন হরানি করতেন ভাই? এই জনগণ কেন হরানি করতেন ভাই? এই জনগণ কেন হরানি করতেন ভাই? আপনার বাড়িগুলা কিসের জন্য জনগণ হরানি করতেন বলেন? আমার সামনে নির্বাচন, আপনি কাকে ক্ষমতায় দেখতে চান? আমি আগের সরকারই দেখতে চাই। কেন? আগের সরকার কাজ করছে, উপরে দেখছেন, উপরে একটু তাকাই দেন তো, উপরে তাকাই দেন। মতিঝিল গেলে যাইতে লাগে কেটে দেন, কত মিনিট লাগে? পদ্মা সেতুতে গেলে বরিশাল যাই 2.5 ঘন্টায়। ঋণ যে করে দিয়ে গেছে, মাথার উপরে ঋণ, হে ঋণ শেষ করিয়ে লাইতাম তো এই সরকার, এই 5 বছরের ভিতরে শেষ করিয়ে লাইতো, এই 5 বছরের ভিতরে শেষ করিয়ে লাইতো। এই করতে দেন এই সোনার ছেলেরা, আবার সোনার ছেলেরা। এদেশে আর কি শিখেছেন? 2400 টাকা চাউলের বস্তা ইয়ে খাই, 3450 টাকা বস্তা। বউ বেড়ে গেলে বউ কই আনছো কি? আনসি স্যারের মাথা ইয়ে কই? কথা বলতে পারছেন? আনসি কি? কিছু কেনতারি না, দেশ শেষ। আর কিছুদিন পর ইনুসুল্লাহকে খরচ করতে দেওয়া লাগবে ভাই রে আমাকে। কথা বলতে পারছেন? এই দেশ শেষ। আপনি মনে করেন আওয়ামী লীগই বেস্ট ছিল? আরে ফাটা কাস্টর না এই দেশে আনতে কলরে 8 দিন 7 দিন না, মিঠুন তো 7 দিনে দেশ সারি করছে। 8 দিনের ভিতরে সব ফ্যাক্টরি লাগবে, ডিক্রি লাগবে দেশ। 8 দিন টাইম। আওয়ামী লীগ এই 16 মাসে যতটুকু সক্রিয় হয়েছে, আমার মনে হয় দিল্লি পর্যন্ত হাইটা যাবে। শেখ হাসিনা আসার সংবাদ পেলে মানুষ এরকমই জাগরণ হবে, এখনো বলা যাইতেছে না, কিন্তু আমি অনুমান করে কইতেছি মানুষ, বাংলার মানুষ দিল্লিতে হেঁটে যাইব। এমন ভারতের প্রশাসন মানব না, বাংলাদেশের প্রশাসন মানব না, শেখ হাসিনা আনতে যাব, আর হাসবে না, মানুষ কাঁদবে। মানুষ কাঁদবে যে মা তোমাদের কাছে আমি ভুল করছি, মাফ করে দেও। যদি একবার ঘোষণা দেয় যে আমি আসবো, ওর গাড়ি লাগবে না, প্লেন লাগবে না, ওই আমাদের হাতের তালায় করে আসবে। আপনাদের জনগণের দুর্ভোগের দেওয়ার অধিকার না আপনাদের। ছাত্র থাকুক ক্যাম্প আছে, ছাত্র থাকুক কলেজে, ছাত্র কিসের জন্য রাস্তা নামবে? ছাত্ররা কি দাবি দেওয়া? হ্যাঁ, কিসের দাবি দেওয়া ছাত্রদের? এখনো যদি আওয়ামী লীগকে দিয়ে নির্বাচন দেয়, আওয়ামী লীগ এক চান্সে পাস করবে। আওয়ামী লীগের ঠেকানোর মতো কায়দা নাই, কারণ মানুষের এখন ব্রেন বুদ্ধি ঘুরে গেছে। অতএব আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করলে আওয়ামী লীগের যারা ভোটার আছে তারা ভোট কেন্দ্র যাবে না, ভোটও দিব না। আওয়ামী লীগের আমলি তো আমরা ভালো ছিলাম, কিন্তু আর কথা বলতে সত্য কথা কই, এরকম যে আওয়ামী লীগ হাসিনার আমলি ভালো ছিলাম, এখন ভালো নাই। আমরা আগে ভালো ছিল, আগেই ভালো ছিল, আওয়ামী লীগই ভালো ছিল। এখানে আওয়ামী লীগের অধিকাংশ মানুষে বলে যে আগে ভালো ছিল, এখন থেকে আগে ভালো ছিল। আওয়ামী লীগ সারা বাংলাদেশে সব কাজে, রোড ঘাট, রাস্তা, বিভিন্ন গ্রাম পর্যায়ে কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, ভাতা সবকিছু পাইছে। বিভিন্ন ধরনের অসহায় মানুষ, তারা সব দিক দিয়ে সবকিছু স্থিতিভাবে তারা পাইছে, চলতে পারছে। আওয়ামী লীগ সরকার যখন ছিল দেশে যতটুকু মানুষের তো পরিবর্তনের ভিত্তি ছিল, উন্নয়নের ভিত্তি ছিল। আমরা তো স্বাধীনভাবে চলছি, চাইছিলাম যে হাজির বাদ দেওয়া জায়গা তো একটু ভালো হইব, আরো পরিবর্তন হইতে পারে, নতুন সরকার আছে, আরো উন্নয়নের দিকে তো নিশ্চিতভাবে থাকতে হবে, কিন্তু সেটা আমাদের ভিতরে আর হইল না। বরং তো দিনের দিন আর খারাপই হইতে, খারাপ ছাড়া কিছু দেখি না। শেখ হাসিনাই ভালো ছিল, সব দিক দিয়ে ভালো ছিল, জিনিসের দাম টাম কমাইছে, সব দিক দিয়ে ভালো ছিল। আর এনে ইন্ডোনেশিয়া বাজার নষ্ট করে দিছে। আমাদের খাবার একজন কিচ্ছু নাই, খাওয়া দাওয়া কিছু নাই, ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই। আপনিও শেখ হাসিনাকে চান? মাত্র এই 90% শেখ হাসিনা জীবন করছে না। আমরা আর আমরা ব্যবসা করতে এই শেখ হাসিনা, আমরা রাস্তাঘাট গাড়ি নিয়ে গেছি, রাস্তাঘাট কি করে? হ্যাঁ, শেখ হাসিনা করছে, শেখ হাসিনা। হাসিনা যাওয়ার পর থেকে দেশ অনেক খারাপ হয়ে গেছে।
গরিব মানুষের কোনো কর্মই নেই। হাসিনা যে না আসলে ভোট আমার কাক্ষ করতে পারো না, ভোটে একবার ফসে ফেলাম। ওই বিএমপি যখন আসিল তখন দেখছি বিএমপি কি করছে না করছে, কিচ্ছু করে না বাংলাদেশ। এই সরকার পছন্দ হয় না আমার। নৌকা ছাড়া আমরা নির্বাচন মানবে না। শেখ হাসিনার এই দেশ থেকে ষড়যন্ত্র করে তারা তাড়ানো হয়েছে। ছাত্ররাই এই আন্দোলনটা করছে, এই ছাত্ররা এগুলা কইরা এই দেশটার অরাজকতা শুরু করছে। তারাই এখন মুখ দিয়ে বলে যে না আওয়ামী লীগ সরকার ভালো ছিল, ওরে দরকার আবার আনতে হবে। সমন্বয়করা কিছুই করতে না, এক একজন টাকার মালিক হয়েছে, অনেক টাকার মালিক। উনি আছে ওনার লোন নিয়ে, ব্যাংক লোন, ওনার সুদের হার নিয়ে উনি আছে। ওনার এই যে দেশটা, উনি যে এখন দেশে বর্তমানে প্রধান, উনি কোন কাজটা করছে? এই আওয়ামী লীগের সরকার যে কাজগুলো পাশ করে হয়ে গেছে ওই কাজই তো করতেছে। নতুন কি পাইলাম? নতুন পাইছি জ্বালা আর যন্ত্রণা, আমরা কিছুই পাই নাই, শূন্য। আগের থেকে অবস্থা খুবই খারাপ, মানে ভয়াবহ যাকে বলে। দেশ স্বাধীন করছে আমার বাচ্চা ছাড়া, জয় বাংলা স্লোগান যখন ছাত্রগুলো স্বাধীন করছে, বাংলাদেশ জিন্দাবাদ কইয়া আমি সেই স্বাধীন দেশটাই চাই। আল্লাহ বিচার করছে, আল্লাহ আছে, নেই না বিচারের মালিক হয়েছে আল্লাহ। আমরা সবাই পরিবারের সন্তান, আমি দুর্নীতি পছন্দ করি না। সারা কি ভোট দিতে যাইবানি? না নৌকা ছাড়া ভোট দিতে দেন কাছে, কোন ব্যাটারে দেবেন ভোট? আমার যদি ফাঁসিও হয় তবু ফাঁসির হুকুম আছে, হ্যাঁ, তবু আমি ওই ফাঁসিটা ছাড়া কোনো ব্যাটারে ভোট দিতে দেব। কথা ক্লিয়ার? হ্যাঁ শেষ, কথা শেষ।